শুক্রবার রাতে ট্রিপ হবে না, এটা কি হয়? আর সাথে হচ্ছে বিলাইটা অনেক বেশি সুন্দর। ও শুধু মিয়াও মিয়াও করতেছিল, আমার মনে হচ্ছিল ওর মনে হয় প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। ওরা শুনে বলে কি, তাহলে তুই একটু কিনে বিড়ালকে খাওয়া। সো যাই হোক, ওকে তো বিড়াল তো আর খাওয়াতে পারবো না, এখন আমার নিজের খেতে হবে। যদিও আমার চিকেন এত বেশি পছন্দ না, আমাকে বলতেছিল চিকেন কী খাবে কী খাবে, আমি বলি কি না, একটা নাও, জাস্ট তোমার সাথে ট্রাই করবো। সো অবশেষে ম্যাক্সিমাম সবাই মানুষ সেখানে গাড়িতে বসে এই আঙ্কেলস ববলসটা খাই দেখতেছিলাম। সো আমরা ওই ট্রেন্ডিটা পালন করতেছিলাম। সো যাই হোক, এই তো মানে অনেক বেশি চিকেন দিয়েছে পরিমাণে। সো আমি নিয়েছি, আমার ভাগে বেশি পড়ে গেছে। তো এই তো চিকেনটা দিলাম কামড় দেওয়ার পরে এত বেশি মশলা দিছে, আমার কাছে একটু লবণটা বেশি লাগতেছিল। সো যাই হোক, আমি খাচ্ছিলাম, মোটামুটি মানে ভালোই লাগতেছিল, কজ একদম ক্রিস্পি লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, বাট অনেক রাত হয়ে গেছে, যার কারণে আর যাওয়া হলো না। দেন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। অ্যান্ড রাস্তার যেই মানে কোনো জ্যামজট নাই। আসলে আমার মনে হয়, আমি আগে মানে শুনতাম যে রাতে এত মানুষ ঘুরে, এখন আমি নিজে ঘুরতেছি, আমার কাছে রাতে ঘোরাটাই অনেক বেশি মজা। দেন মর্নিং হয়ে গেল, ঘুম থেকে উঠে গেলাম এবং ফ্রেশ হয়ে নিলাম। আর মূলত হচ্ছে আজকে মর্নিংয়ে এত দ্রুত ওঠার রিজনটা হচ্ছে, আমার আম্মু সবসময় হচ্ছে খুদের ভাত, তারপর হচ্ছে ভর্তা দিয়ে প্রায় হচ্ছে রান্না করে খাওয়াতো, আর এটা আমার অনেক বেশি পছন্দ। কিন্তু আজকে হচ্ছে আমার ছোটো বোন আমাকে খুদের ভাত এবং ভর্তা রান্না করে খাওয়াতো। সো যার কারণে আজকে একটু আর্লি ঘুম থেকে চলে আসছি। সো চলুন আজকে দেখে আসছি খুদের ভাত এবং কী ভর্তা রান্না করবো, কী দিয়ে আজকে খাবো। চলে আসলাম খুদের ভাত রান্না দেখার জন্য। অলরেডিও রান্না বসিয়ে ফেলেছে। আমার বোন বলছিল যে মর্নিংয়ের 10টার দিকে যেন ওকে একটা কল করি, এবং কল করার পরে ও উঠে খুদের ভাত রান্না করে খাওয়াবে। আর ও জানেই যে আমি খুদের ভাত পছন্দ করি, যার কারণে আজকে ও নিজ রাতে রান্না করতেছে। কিন্তু দুঃখবশত হচ্ছে 10:30 বেজে গেছে। আমার মনে হচ্ছিল যে ওই মনে ঘুম থেকে উঠে গেছে। দেন সত্যি কল দিয়ে দেখি ও নিজেই ঘুমের থেকে উঠে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। সো এই তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিটের দিকে। আরও 10 থেকে 20 মিনিট পরে রান্নাটা হয়ে যাবে। বললাম যে লবণ দেখার জন্য, সো হালকা লবণ দিয়ে দিলে একদম পরিমাণ মতো পারফেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ডিমটা ভাজি করব দেখে কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ভালোভাবে মেখে নিল। দেন হচ্ছে 2টা ডিম দিয়ে দিল, যেহেতু আমরা 3 জন খাবো। আর আমার অর্ধেক ডিম খেয়ে পেট ভরে গেছে সত্যি কথা বলতে। এই তো ডিমটাকে খুব ভালোভাবে ফিটকিয়ে নিল। এখন হচ্ছে ডিমটা ভাজতেছে, আর পাশ দিয়ে হচ্ছে আমার ভাগ্নিকে কল করেছি, কজ ভাগ্নি অনেক বেশি জ্বর এবং অনেক বেশি বমি। আমার সাবিহার জন্য সবাই দোয়া করবেন। সো দেখি আমরা আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে যদি মনে হয় তাহলে নরসিংদী চলে যেতে পারি আজকে, যেহেতু ফ্রাইডে, সাবিহাকে দেখতে। বাকিটা শিওর না, যদি যাই তাহলে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। অলরেডি খুদের ভাত পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা খুদের ভাতটা খেতে পারবো। এই তো সাথে লেবু, তারপর ডিম, খুদের ভাত আর হচ্ছে ভর্তা সব একত্রিত করা হয়েছে। এখন আমি খেতে বসেছি, বোন আমাকে আবার বেড়ে দিল, এখন আমার খাওয়ার পালা। সো আমি প্রথম নলায় কিছু বুঝতে পারছিলাম না, দ্বিতীয় নলা যখন দিলাম দেখতেছি খুবই মজা হয়েছে, একদম পারফেক্ট রান্না। সবাই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।